এই 2 নাম্বার আয়াত দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। আপনারা আমার ছাত্র, যদিও আমার বয়সে আপনারা অনেকে বড় আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, তারপরও মুরব্বিয়ান ইকরাম আছেন, এরপরও আপনারা আমাকে মনে করবেন শিক্ষক। কারণ প্রত্যেকটা মাহফিলে যারা শ্রোতা আছে তারা যায় হচ্ছে কিছু জানার জন্য, শেখার জন্য, কিন্তু বক্তাদের বাচন ভঙ্গি আর বক্তাদের চিল্লানের কারণে অনেক মানুষ ওয়াজ মাহফিল শোনা এখন মুখটা ফিরিয়ে নিয়েছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে গেলে এমন একটা নাম নেয় এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির নাম নিতে লজ্জা লাগে, যে ব্যক্তির নাম নেওয়াটা মাহফিলে একটা বক্তার জন্য শোভনীয় নয়। ওনার নাম কেন নিতে হবে? বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা এখানে থাকলে, আমি অনেক ওয়াজে বলেছি, আওয়ামী লীগ সরকার আরো 10 বছর যদি থাকতো, কারো উপকার না হলে জামাত ইসলামের উপকার হতো। কারণ জামাত ইসলামের কোন নেতার পোস্টার ঈদের সময়, পূজার সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় দেখবেন না, কারণ এটা একটা বাড়তি খরচা। এনারা রাজনীতি করার পরে রাজনীতির যে খরচা হয় এটা কর্মীদের কাছ থেকে উঠায় করা হয়। অন্যান্য যারা করেন তার ভিন্ন কথা, কিন্তু বিগত 54 বছরে জামাত ইসলাম যা প্রচার করতে পারে নাই, জামাত ইসলাম মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে তাদের পোস্টার, তাদের ফেস্টুনি, তাদের ছবি প্রচার করতে পারে নাই। আওয়ামী লীগ 16 বছরে প্রতিদিন, ঘন্টা, মিনিট, দিবস, সপ্তাহের ভিতরে যতবার অন্য অন্য নেতাদের নাম নিয়েছে, অন্য অন্য দলের নাম নিয়েছে, তার চাইতে সবচাইতে বেশি জামাত আর শিবিরের নাম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে, বাড়ি বাড়ি, সব জায়গায় জামাতের প্রচার পৌঁছে গিয়েছে। এই জন্য আমি মনে করি এটা ক্ষতির চাইতে লাভও হয়েছে বেশি। সম্মানিত ভাইরা, এই জন্য সমালোচিত ব্যক্তি নিয়ে কোনো আলোচনা নয়, আলোচনা হবে ডাইরেক্ট কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? আবার বলেন কোথা থেকে? তাহলে আমি প্রশ্ন করি, কোন সূরা আমি তেলাওয়াত করেছি? সবাই বলেন তো, কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? কোরআনুল কারীমের 67 নাম্বার সূরা 29 নাম্বার পারায় এই সূরাটা পাওয়া যাবে। বলি ইনশাআল্লাহ পাওয়া যাবে তো? এই যে বাদাম বন্ধ করেন, আমার আলোচনা আজকে শুনে যান। অনেক আলোচনা শুনছেন, শুনে যান। 1 ঘন্টা কথা বলবো, বেশি কথা বলবো না। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপরে হায়াত দিলাম, এরপরে মওত দিলাম। আল্লাহ করলেন সৃষ্টি, আল্লাহ দিলেন হায়াত, আল্লাহ দিলেন মওত। আল্লাহকে যদি প্রশ্ন করি, হায়াত দেওয়ার, সৃষ্টি করার পরে হায়াত দিলেন, হায়াত দেওয়ার পরে আপনি আবার মওত দিলেন, কারণ কি? আল্লাহ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কারা ভালো স্টুডেন্ট এইটা জানার জন্য, এইটা পরীক্ষা করার জন্য, এই ইন্টারভিউ নেওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে হায়াত আর মওত দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ছাত্র ভালো কে? স্কুলে যেমন একজন টিচার তাকে সময় বেঁধে দেয়, বাবা তোমার 3 মাস সময় রয়েছে, ইতিপূর্বে যা করেছে করেছে, আর সুযোগ নাই, এই 3টা মাস ভালো করে পড়বা, নিয়মিত কোচিং এ আসবা, প্রাইভেটে যাবা, ক্লাস মিস করবা না। এই বলার পরে বলে বাবা এই 3টা মাসের একটা দিন যদি তোমার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, পালিয়ে যায়, মনে রাখবা আজকে না কাঁদলে কাঁদবা সেই দিন, রেজাল্ট হবে যেদিন, বন্ধুরা হাসবে যেই দিন। অতএব আল্লাহ পাক বললেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মওতের মাঝখানে যে সময় দিয়েছে এইটা তোমাদেরকে ভালো আমল করার জন্য দিলাম, এরপরে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে কোন মানুষ যদি 70 বছর বেঁচে থাকে, ওই মানুষটা হায়াত পায় 6,13,232 ঘন্টা সময়।
জোরে বলেন তো এই বাম হাতটা সবাই মানে উঁচু করেন একটু দেখেন। আমি আপনাদেরকে পড়াগুলো বোঝায় দেই, বাড়িতে গিয়ে পড়বেন। বলেন 6 লক্ষ, একসাথে এভাবে বলেন 6,13,232 ঘন্টা। 70 বছর হায়াত পাইলে আপনার দাদা 70 বছর হায়াত, বাবার 70 বছর হায়াত, আপনার 70 বছর হায়াত। 70 বছর হায়াত পাইছে যারা, 6,13,232 ঘন্টা হায়াত পাইছে তারা, সময় পাইছে তারা, হিসাব দিতে হবে, এক পা আগাইতে পারবেন না, বিজাইতেই পারবেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যিনি আমাদেরকে করেছেন সৃষ্টি, উনি তো দিয়েছেন হায়াত, উনি তো আবার দিবেন মওত। এই কি অবিশ্বাস হয় আপনাদের? আপনারা মরবেন না? আপনারা যে মরবেন এই বিশ্বাস আমাদের সবার আছে। কিন্তু পৃথিবীতে এমন এমন ব্যক্তি ছিল যাদের মেধা, যাদের যোগ্যতা, যাদের মাথার কোয়ালিটি সম্বন্ধে সারা পৃথিবীর মানুষ জানে, কিন্তু ওরা নিজেদের মৃত্যু হবে, যে ওরা যে মৃত্যু বরণ করবে এইটা অনেক সময় তারা স্বীকার করে নাই। তারপরে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডক্টর স্টিফেন হকিং নামটা মনে রাখেন যারা স্টুডেন্ট ছাত্র রয়েছে। ডক্টর স্টিফেন হকিং তিনি একজন আমেরিকার নাসা বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানীকে বলা হলো স্যার, মৃত্যু মানুষ যে মরে যায় এইটা বিষয়ে আপনি কিছু মানে গবেষণা করে বলেন। ইনি বলল, যার লয় আছে তার ক্ষয় আছে। মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যু বরণ করবে, এইটার আবার কি গবেষণা? বলে স্রষ্টা নাকি, মুসলমানেরা বলে স্রষ্টা নাকি মৃত্যু দেয়। বলে অসম্ভব, কোন স্রষ্টা মৃত্যু দিতে পারে না। ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে মোবাইল বন্ধ হয়ে যায়, শহরের মিটারের টাকা শেষ হয়ে গেলে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। এটাই তো স্বাভাবিক, গাড়ির তেল শেষ হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যাবে। আবার আমার হায়াত শেষ হয়ে গেলে আমি তো মরে যাব। এইটার জন্য আবার কিসের আল্লাহ, কিসের কি? যেদিন এই কথাটা তার উপস্থিত লোকদের সামনে বলেছেন, ওই দিন আল্লাহ পাক দুইটা চোখ তার বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি আবার চোখ বন্ধ হওয়ার পরে তার অনুসারীদেরকে বললেন যে তোমরা, আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে যেহেতু আর ভালো হবে না। আমার ভাইরা, অনেক চিকিৎসার পরে তিনার চোখ সুস্থ না হওয়ার পরে তিনি মুখ দিয়ে বলতেন, আর তার অনুসারীরা কথা বলে লিখতেন। নাসা বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করলেন। কিছুদিন পরে তিনি একটা ট্যাবলেট আবিষ্কার করলেন আর বললেন, এই ট্যাবলেট কোন ছাত্ররা যদি সেবন করে পরীক্ষা রাত্রে, ওই রাত্রে খাওয়ার পরে ঘুমিয়ে যাবে, সকালবেলা গোসল করে পরীক্ষা দিতে যাবে, মাথার ব্রেনের কোষগুলো ক্লিয়ার থাকবে, ওরা সে ভালো রেজাল্ট করবে, আরিতে পড়বে, যা মুখস্থ করেছিল তা মনে আসবে, ছাত্র ফেল করার কোনো সম্ভাবনা নাই। ওর বাবা, ওর মাকে, দাদা দাদি, নানা নানিকে রাত্রে জেগে মসজিদ মাদ্রাসায় বসে বসে তাদেরকে প্রার্থনা করার কোনো প্রয়োজন নাই। জোরে নাউযু বিল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মান বাড়ায় দেয় কে? বাড়াবে আল্লাহ নামাজের মাধ্যমে। অথচ এই বদমাইশ ডক্টর স্টিফেন হকিং বলতেছে ট্যাবলেট খাইলে ব্রেনের কোষ সতেজ হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যেদিন বলেছে ডক্টর স্টিফেন হকিং, আল্লাহ রহমত তার পরের দিনে আল্লাহ পাক তার জবানটাও বন্ধ করে দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলেছো মংলারে তুমি। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই,
কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। জোরে বলে, টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে? কি খেলা খেলেছ মওলারে তুমি, নির্দোষরে রাখলা হাসিনা গাইবান্ধার জেলখানায়। অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরত গোবিন্দগঞ্জে নদী, এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। আগস্টের 4 তারিখের প্রধানমন্ত্রী 5 তারিখের হেনাকে নিয়া খেতা বালুস নিয়া ইন্ডিয়ায় পালারে। কি খেলা খেলেছ মওলারে। কথা বলেন ঠিক কিনা? পালাইলে কেন এটাই জানার বিষয়। অপরাধীরা পালায়, নিরপরাধ পালায় না, মাজলুম পালায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, কিছুই বুঝি না, কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? না, এই জায়গায় বাস করে শান্তি পাওয়া যাবে না। কথা না বলার কারণে গোবিন্দগঞ্জের মাটি স্বৈরাচারীরা ওই সম্মান ছাত্রদেরকে দাঁড়াইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল কুচার শহর আল্লামা সাইদের নাম বলার কারণে ঢাকায় আমার ওয়াজ মাহফিল থেকে তাড়িয়ে দিয়েছিল। তাদের আজকে চাকরিও না, এলাকায় থাকতেও পারে না। আমরা ঠিকই আছি। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে এত বড় সাহস কোন জায়গায় দেখাইতে পারে না। আমার গোবিন্দগঞ্জ আমাকে নিয়ে কাজ করা হয়েছে। এরপর আল্লামা সাইদির জানাজায় যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা নিয়েছে। গোবিন্দগঞ্জের মানুষ আমি সেই পুলিশ সেলিম তাকে খুঁজতেছি, যখন পাবো ওই জায়গায় মামলা দিব। যতদিন তোমার চাকরি আছে প্রমোশনের কোনো সুযোগ হবে না। সাইদির জানাজা যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা নিয়েছো। গাঁজা মদ ফেন্সিডিল ইয়াবাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে আমাকে তুমি ছাড়ো না। এটা আমি বিচার দিক দেখবো যতদিন বাংলাদেশে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? ভয় করেন কেন? সম্মানিত হাজিরিন ইকরাম, কষ্ট হয়, এই জন্য খুব সাবধানতার সাথে কথা বলবেন। কথা না বললে ওয়াজ হবে না। কথা বলতে হবে, তারপরে ওয়াজ হবে। কথা বললে ওয়াজ হবে, কথা না বললে ওয়াজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যদি না হতো তাহলে তওবা না করে নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত না হয়ে দেশ বিদেশে ঘুরে আর ষড়যন্ত্র করে বাংলাদেশকে বেকায়দা করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এনারা সর্বপ্রথম বের হইল আনসারের রূপ নিয়ে, ব্যর্থ হয়ে গেল। এরপরে ঢাকা গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের রূপ নিয়ে বের হলো, সেখানেও ব্যর্থ হয়ে গেল। এরপরে নার্স ভাই এবং বোনদের রূপ নিয়ে বের হইল, সেখানেও ব্যর্থ হলো। বর্তমান রূপ নিয়েছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? ইসকনের রূপ নিয়ে রাস্তায় বের হয়ে এদেশকে পৃথিবীর মাঝে একটি কলঙ্কিত দেশ করার জন্য তারা পায়তারা করতেছে। সম্মানিত ভাইরা আমার, ইসকনের জন্ম 1966 সালে আমেরিকায়। ইসকনের যিনি প্রধান, যে নেতা ইসকনটাকে আবিষ্কার করেছেন, ইনি একজন বিতর্কিত নেতা যার নাম হচ্ছে অভয় চরণ। এই ব্যক্তিটা
অভয়চর না, এই ব্যক্তিটি আমেরিকায় 1966 সালে যখন ইসকন আবিষ্কার করে, চালু করে, এটা যখন মানে এর কাজ যখন শুরু করে, তার পূর্বে তিনি লেখাপড়া করেছেন ইহুদিদের কলেজ এবং ইউনিভার্সিটিতে। সেখান থেকে 1970-এর দিকে বাংলাদেশে ইসকনের আগমন। বাংলাদেশে ঢাকা স্বামীবাগে ইসকনের একটি মন্দির রয়েছে। এই মন্দিরে আজ থেকে 2 বছর পূর্বে 2022 সালে তারাবির নামাজের সময় মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে ইসকনের তারা ঢোল পিটাইছে এবং অনেক পূজা, অনেক আনন্দ করেছে। মসজিদের মুসল্লিরা যখন তাদেরকে নিষেধ করেছে, থানায় গিয়ে তারা অভিযোগ করার কারণে 30 দিনের 30টা তারাবি, 30 দিনের 5 ওয়াক্ত নামাজ এই ইসকনের মন্দির যারা নেতৃত্ব দিয়েছে আর যারা নিয়ন্ত্রণ করেছে, তারা ঠিকমতো মুসলমানদেরকে নামাজ আদায় করতে দেয় না। জোরে করে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে রংপুর সহ সারা বাংলাদেশের হিন্দু ভাইয়েরা একটি কথা বুঝতে পেরেছে, ইসকন কোন হিন্দু সংগঠনের অঙ্গ নয়, ইসকন হচ্ছে ইহুদিদের অঙ্গ। ইসকনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে পৃথিবীর মানচিত্রে অন্যান্য ইহুদি নাসাদের কাছে বিসর্জন দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্ত, সেই চক্রান্তের ধারাবাহিকতায় আজকে হিন্দুত্ববাদী মোদী সরকার, বিজেপি বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সাবধান করি। তারা বলতেছে বাংলাদেশ থেকে কোন প্রকারের চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে আসবেন না। বেটা, ইন্ডিয়ার এমন কোন জেলা নাই যে জেলা আমার মতো অদমের পা পড়ে নাই। আমরা করোনার সময় ইন্ডিয়ার ভিসা পাই নাই, যাইতে পারি নাই, যার কারণে তোমাদের দেশে অনেক মানুষ না খেয়ে মারা গেছে। স্বৈরাচারী পালানোর পরে ইন্ডিয়ায়, কলকাতায়, নিউ টাউনে, কলকাতা পুরান শহরে দোকানপাট বন্ধ হয়েছে। দোকানদারদের কাছে মিডিয়ার লোক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া গিয়ে বলছে সমস্যা কি? বলছে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কারণে আমাদের মার্কেটের অবস্থা বেহাল। আপনারা বলতেছেন বাংলাদেশ আর কোনো চিকিৎসা ইন্ডিয়া দিবে না, বাংলাদেশের কোনো ভিসা দিবে না, কোনো চিকিৎসা বাঙালিদেরকে দিবে না। চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের 64 জেলায় 64 মেডিকেল হাসপাতাল আছে, প্রত্যেকটা উপজেলায় হাসপাতাল মেডিকেল আছে, প্রাইভেট মেডিকেল আছে। ইন্ডিয়া না গেলে আমরা মরে যাব না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ইন্ডিয়া যদি আমরা না যাই, আমাদেরকে যেতে না দাও, অল্প দিনের ভিতরে তোমরা দারিদ্রতার সেবায় এমন জায়গায় পৌঁছিয়ে যাবা যেটা বিশ্ব দেখবে, না খেয়ে তোমরা মরে যাবা। তোমরা তো আল্লাহ বিশ্বাস করো না। করোনার সময় আমরা খাইছি ঔষধ, তোমরা খাইছো গরুর পেছনে রাস্তা দিয়ে আছে তাই। কথা বলেন না কেন? এইটার উপর ভিত্তি করে যদি আপনারা বাংলাদেশকে ষড়যন্ত্র করে মোকাবেলা না করতে পারে, রাজনৈতিক ভাবে, আদর্শিক ভাবে পায়তারা চালান, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মানচিত্র থেকে ইসকন নামক এই শব্দ মিশিয়ে যাবে। ইহুদিরা পরাজিত হবে, তার সাথে বিজেপি, নরেন্দ্র মোদী পর্যন্ত পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া যদি বিজেপির কথা, নরেন্দ্র মোদীর কথা মোতাবেক বাংলাদেশের মানুষকে হুমকি দিতে থাকে, তাহলে আগামী ইন্ডিয়ার জন্য যে দিন আসতেছে এটা শোচনীয় দিন নয়, এটা একটা দুঃখজনক পরাজিত একটা দিন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সাবধান। আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের মন্দির, মসজিদ একই জায়গায়, দৃষ্টান্ত কেউ বলতে পারবে না মারামারি হয়েছে, ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা দিলাম স্বাধীনের পরে মন্দিরে পাহারা, আর ওরা এসে আমাদের মসজিদ ভাঙে, আমাদের ভাইদেরকে মারে। দুঃখ রাখবো কোথায়? কোন হিন্দু ইচ্ছাকৃত ভাঙে নাই। এটা ভেঙেছে ছাত্রলীগ, ভেঙেছে আওয়ামী লীগ, এটা ভেঙেছে ইসকনের নেতার কর্মীরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের নেতাদেরকে বলবো, যদি দেশকে ভালো রাখতে চান শেখ হাসিনাকে নিয়ে আসেন, আমরা অশান্তি থাকি, অন্তত ছাত্রলীগ ভালো থাক। আর যদি তা না হয়, তাহলে রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলবো তৃণমূল থেকে নিয়ে সকল রাজনৈতিক ছাত্রলীগের অভিশপ্ত নেতার কর্মীদেরকে অ্যারেস্ট করেন। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ আর দ্বিতীয় দিন কোনো প্রকারের জোট ঝামেলায় পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এরা বের হতে পারতেছে না, বিদায় বিভিন্ন রূপ নিয়ে এরা বের হচ্ছে। আমরা এগুলো খবর রাখি। সম্মানিত ভাইয়েরা আমার, এত ভালোবাসা দেখানো ঠিক না, এত আগ্রহ দেখানো ঠিক না। কিছু সময় একটু হুঙ্কারও দিতে হয়। হুঙ্কার না দিলে হয় না। হযরত ওমর হুঙ্কার দিয়েছে,
হুঙ্কার দেওয়াও সুন্নত, সব সময় চুপ থাকা, মানে একেবারে স্তব্ধ থাকা, এটা মুসলমানদের জন্য বৈশিষ্ট্য নয়। ফাসদা বিমা তুমার ওয়া আ'আদ লিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিহিন। ওরা অপরাধ করার পরও যে অবস্থা করে বাংলাদেশে, নিরপরাধ মানুষগুলো আমাদের জন্য বেঁচে থাকা আজকে সংকট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে জীর্ণ শীর্ণ ব্যক্তি, চেহারা দেখতে তেমন ভালো নয়, আমার দিকে বারবার তাকায়, ঘটনা কি? আমার দিকে তাকায় কেন, ঘটনা কি? বলে ঘটনা কোনো কিছুই না, উনি একটু জানতেছে আপনার বিষয়ে। কি জানবে আমার বিষয়ে? আমি কোন দুর্নীতি করেছি? আমি কারো বিরুদ্ধে কিছু বলেছি? বলে না। তাহলে আমার দিকে বারবার করে তাকায় কেন? লোকটা চলে গেল। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী এবার বলতেছে যে লোকটা যখন চলে গেল, জানতে চাই কেন বারবার আমার মুখের দিকে তাকায়, আমার সাথে কথা, মানে আমাকে নিয়ে ইন্ডিকেট করে কথা বলে কেন? নবী সুলাইমান বলল, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার আত্মীয় স্বজনের নাম সহ পুরো ডিটেইলস তার কাছে আমি জানতে চাই, কি কারণে তার কাছে। নবী সুলাইমান বলল, একটু পরেই আপনার মৃত্যু হবে, এই মৃত্যুর লিস্টটা আপনার ওনার কাছে রয়েছে। উনি হলো মালাকুল মউত, উনি হলো মালাকুল মউত। এই আল্লাহর ফেরেশতা এসেছিল আপনার বিষয় জানার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলাইমান নবী এবার মন্ত্রীর হাত ধরলেন, হাত ধরে বললেন, আমি আপনার জন্য, আপনার রাষ্ট্রের জন্য জীবনে অনেক কাজ করেছি, বলেন করেছে কিনা? বলে হ্যাঁ করেছেন। বলে আমাকে এই জায়গা থেকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে জায়গায় মালাকুল মউত কেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ যাবে না, আমাকে খুঁজেও পাবে না। ওই জায়গায় আপনি দয়া করে আমারে পাঠিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দেরি না করে ফেরেশতা বাতাসকে নির্দেশ দিয়ে দিলেন। বাতাস চলে আসলো, বলল এমন একটি জঙ্গলে, আমাজন জঙ্গলে নিয়ে যাও, যে জায়গায় মানুষ বসবাস করে না, মানুষ যাওয়া সম্ভব না। বাতাস নিয়ে গেল, ওই জায়গায় ল্যান্ড করলো। করার পরে যেমনি বাতাস বলছে, হুজুর আমি চলে যাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকুই বলছে। ওয়া আলাইকুম সালাম বলার পূর্বে পেছন থেকে মানুষের মতো কণ্ঠ কে জানে বলতেছে, আদিন নাফসা, আপনার পরিচয়টা কি? জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি বলছে আপনার পরিচয় কি, উনি মন্ত্রী মানুষ তো একটু ভাব নিয়ে গ্রাইভিটি নিয়ে বলতেছে, আপনি কি এই জায়গায় কেন আসছেন? বলে আমি তো আসছি মালাকুল মউত, সুলাইমান নবীর একজন মন্ত্রীর জান কবজ করার জন্য, এই জন্য আমি এই জায়গায় আগমন করেছি। আপনি কে? বলে আমি তো সেই সুলাইমানের মন্ত্রী। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন, পালাবা কোথায়? মৃত্যুর হাত থেকে। হায়াত দিয়েছি আমি, মউত আমি আল্লাহ এই জন্যই দিব, কারণ তোমাদেরকে আমি এই দুনিয়া থেকে নেওয়ার পরে মানে দেখবো কে ভালো আমল আর কে মন্দ আমল করেছে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সেই জায়গায় দৌড় দিয়ে যাও, ওই জায়গায় ছুটে যাও। কোন জায়গায় দুনিয়ায় আল্লাহ পাক দৌড় দিয়ে তাড়াহুড়া করে যেতে বলেন নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন একটা জায়গায় তোমরা দৌড় দিয়ে যাও, একটা জায়গায় তোমরা তাড়াহুড়া করে যাও। অপরাধ করেছো যারা, দৌড়ে যাবা তারা। অপরাধ যারা করে নাই তাদের বিষয় বলে নাই, কিন্তু বর্তমান বাংলাদেশে সবচাইতে অপরাধী বেশি, আর অপরাধী বেশি হওয়ার কারণে আমাদের অশান্তিটাও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সিন্ডিকেট করে আলুর দাম বাড়াইলো কারা? এদেশের অপরাধী যারা। সিন্ডিকেট করে মরিচের দাম বাড়ায় কারা? অপরাধী যারা। সিন্ডিকেট করে বাংলাদেশের রাজনীতিটাকে আজকে বিশ্বের কাছে কলঙ্কিত একটি
রাজনীতি এবং বাংলাদেশকে কলঙ্কিত করে যারা অপরাধী, তারা অপরাধীদের বিষয়ে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও অর্থ আর সম্পদের দিকে নয়, রাজনীতি সমাজনীতির দিকে নয়, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। পরিকল্পনা করে দেশ এবং মানুষের জানমালকে ধ্বংস করার জন্য যে পায়তারা করতেছে এটা বাদ দাও বান্দা। একদিন তুমি মরে যাবা, আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে বান্দা, একটু সুযোগ পাবা না। ইদা জাআদলুকুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু সময় যদি মানুষ ভাবতো তাহলে মানুষ তো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কিন্তু অপরাধী অপরাধ করার পরেও নতুন করে আবার অপরাধ কেমনে করা যায় সেই সুযোগ বাংলাদেশে মানুষ নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগের ভিতরেই সম্মানিত ভাইয়েরা আমার, এই সুযোগের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু অপরাধীরা অপরাধ করার পরে মনে মনে ভাবে এটা তো কেউ দেখে নাই। কি অপরাধীরা অপরাধ করার পরে মনে মনে ভাবে কি এটা তো কেউ দেখে না। কেউ দেখে? কেউ দেখে না। কে দেখে? ওয়াজাতে এক কথা বলেন, আল্লাহ কবে দেখলো? আল্লাহ যদি দেখে, এইটা যদি বিশ্বাস হয়, তাহলে এই আল্লাহর বান্দাগুলো মৃত্যুবরণ যারা করবে তারা ভালো হলো না কেন? কারণটা কি? কারণ অন্তরে তাদের বিশ্বাস নাই, শুধু মুখে উচ্চারণ আছে আর মানুষের সামনে অভিনয় করে বলে অপরাধ করি না, কারণ মৃত্যুকে ভয় পায়, কবরকে ভয় পায়। এতটুকুই শেষ, অন্তরে বিশ্বাস আনতে পারে না। আর অন্তরে বিশ্বাস যারা এনেছে তারা কখনো অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের গোবিন্দগঞ্জ একটা দোকান 2 কোটি টাকা দাম, যেই দোকানের সম্পদ রয়েছে 2 কোটি টাকার, এই দোকানের ভিতরে 4টা কর্মচারী রয়েছে। 2 কোটি টাকার দোকান, 4টা কর্মচারী। এবার বলেন তো, ওই দোকানের মালিক যদি না থাকে, ওই দোকানের মাল সম্পদগুলো চুরি হয়ে যাওয়া, তলসাপুর হওয়া, এরপর আপনার ক্যাশ বাক্স থেকে টাকা কম বেশি করার সুযোগ আছে না নাই? আছে। এই সুযোগ থাকার কারণে মালিক পক্ষ কি করলেন, এই দোকানে ক্যাশ বাক্স তাক করে ডাইন পাশে, বাম পাশে, পেছনে, রাস্তা, বিভিন্ন জায়গায় কি লাগায়? সিসি ক্যামেরা লাগায়। জোরে বলেন কি লাগায়? সিসি ক্যামেরা লাগায়। আর এই সিসি ক্যামেরা যখন লাগায়, তখন ওই দোকানের 4 জন কর্মচারী এতটা মনোযোগ দিয়ে তারা ব্যবসা করে, এতটা স্বচ্ছভাবে ব্যবসা করে, মনে হয় যে এগুলো জান্নাত থেকে জিবরাইলের বন্ধু আসছে। কথা বলেন না কেন? কারণ কি, মালিক দোকানে আসলে অথবা রাতের বেলা মোবাইল খুললে দেখবে আমি কোথায় কি করেছি, কখন টাকা দিয়েছি, কখন টাকা দেই নাই, টাকা নিয়েছি কিনা, সব বিষয় দোকানে রেকর্ড হয়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো গাড়িতে জিপিএস লাগানো আছে, এই গাড়ির ড্রাইভার যদি সারা বাংলাদেশের যে কোনো রোডে যাক, যে কোনো বাজারে যাক, যে কোনো জায়গায় অবস্থান করুক, প্রত্যেকটা জায়গার ম্যাপ মোবাইলের ভিতরে মালিকের চলে যায়, লোকেশন ট্যাগ সবকিছু চলে যায়। একটা গাড়ির যদি 50 লাখ টাকার জিপিএস লাগানো থাকে, একটা 2 কোটি টাকার দোকানে যদি 5টা সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে কখনো কি হিসাব করেছে মানুষের বডির দাম কত? এখানে যেহেতু একজন ডাক্তার রয়েছেন, তাই আমি বললাম একটা মানুষের বডির দাম 1 নয় 2 নয় 272 কোটি টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। কত কোটি টাকা? 272 কোটি টাকা। শুক্রবার নামাজ পড়লাম একটা মসজিদে, একজন মুরব্বি এসে বলতেছে, বাবা আমার ছেলেকে যে ইনজেকশন করে হার্টকে পরিষ্কার করার জন্য, রাশিয়া থেকে ওই ইনজেকশনের মেডিসিন নিয়ে আসা হয়, যার দাম নেই 6 লক্ষ টাকা, আর যিনি পুশ করে ওনাকে দিতে হয় 40,000 টাকা। হিসাব কিতাব যদি করতেন তাহলে আল্লাহর দেওয়া পুরো বডি, এটা একটা আপনাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে, এইটা নিয়ে ওয়াজাতা অন্য কোনো কাজ করতে পারতেন না, এইটা দিয়ে মসজিদ আর মাদ্রাসার কাজগুলো এনাদের মতো করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম,
তাহলে আমাদের সবার বডিতে আল্লাহ ক্যামেরা দিয়েছেন 5টা। 272 কোটি টাকা দামের বডি, তাতে করে মানে 5টা ক্যামেরা দিয়েছে। জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 272 কোটি টাকার বডিতে 5টা ক্যামেরা কেন দিলেন? কারণ বান্দা এই বডিটা যেন ভালোভাবে চালাইতে পারে, এই বডিটা যেন অযথা অন্য জায়গায় গিয়ে অন্য রাস্তায় গিয়ে এই বডিটাকে নষ্ট না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বডিতে 5 জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে। এই সিসি ক্যামেরা লাগানো যে 5টা শেখ হাসিনার বডিতে আছে, ওই মহিলা যদি জানতো তাহলে এত অপরাধ করতো না, একদিন 1100 মানুষ মারতো না। আল্লামা সাইদি সহ, মামুনুল হক সহ, এরপরে বাবুনগরী আল্লামা আহমদ শফিকে এইভাবে মারা আর অপমান করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই বেটির মনেই নাই 5টা সিসি ক্যামেরা তার বডিতে আল্লাহ লাগায় রাখছে। উনি মনে করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালায় গিয়েছে, এখানে আমার কে দেখবে? আরে আল্লাহ, এ দেশ থেকে মামলার ভয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো বিদেশে চলে গেলেন। ওই দেশে গিয়েও মালাকুল মউত তাকে ধরছে। সৌদি আরবের বাদশার ছেলে সোনার জুতা পরে বেড়াইতো, তাকেও আল্লাহ পাক ধরেছে। অতএব স্বৈরাচারীরাও পৃথিবীতে বাঁচতে পারবে না, সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের বডিতে কয়টা সিসি ক্যামেরা? 5টা সিসি ক্যামেরা। কোথায় পাবেন? 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর সূরা, আয়াত নাম্বার 41 নম্বর সূরা, 19 নম্বর আয়াত। সূরাটার নাম সূরা হামিম সিজদা। জীবনেও কোনোদিন এই আলোচনা আপনার চোখের সামনে আসে নাই, পড়েও নাই, আপনি শুনেন নাই। আজকে শুনে যান বাজান, মনোযোগ দিয়ে 2টা কথা শুনে যান। আল্লাহ পাক বলেন 272 কোটি টাকার বডি দিয়া যেন তুমি ওজনে কম দিতে না পারো, খাদ্যে ভেজাল দিতে না পারো, মানুষের মন খুশি করার জন্য মিথ্যা কথা বলতে না পারো, অপসাংস্কৃতিক রাজনৈতিক যেন তুমি করতে না পারো, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশটাকে ভালো রাখার জন্য, দেশের ভিতরে হিন্দু মুসলিম সবাই যাতে ভালো থাকে সেই জন্য পুরা বডিটা তোমাকে আমানত স্বরূপ দিয়ে দিলাম। আপনি দোকানদারের কাছ থেকে দোকান নিয়েছেন, দোকানে ব্যবসা করবেন, টিন, এরপরে সিমেন্ট, এরপর রড, অথচ আপনি যদি ওই দোকানে হোটেলের ব্যবসা করেন, টিন গুলো নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে অ্যাডভান্সের টাকাও ফেরত দিয়ে দিবে, ধার ধরে দোকান থেকে বের করে দিবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, দোকান নিয়েছেন কনফেকশনারির আপনি ব্যবসা করবেন, কিন্তু তা না করে ওই দোকানে যদি মদের দোকান দেন, ফ্যান্সির দোকান দেন, ওই দোকানের ভিতরে যদি অন্য কোন দোকান দিয়ে দেন, তাহলে দোকানের মালিক আপনাকে ঘাত ধরে যেমন বের করে দিবে। আল্লাহ পাক আপনাকে বডিতে 272 কোটি টাকার সম্পদ দিয়েছে, যাতে করে এই বডিটা আল্লাহর কাজে লাগাইতে পারেন, দ্বীনের কাজে, ইসলামের কাজে, দেশের কল্যাণে লাগাইতে পারেন। সেই জন্য আল্লাহ পাক দিয়েছেন। দেওয়ার পরে বললেন 5টা সিসি ক্যামেরা লাগাইলাম। কোন জায়গায় কখন কি করবা পৃথিবীর কোনো মানুষ না জানলেও, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার না জানলেও, আমার সিসি ক্যামেরা হাসরের ময়দান কিয়ামতের দিনে তোমার সামনে ডাইরেক্ট আমার কাছে সাক্ষ্য দিয়ে দিবে। যেমন তোমার সিসি ক্যামেরা মনিটরের ভিতরে সাক্ষ্য দিয়ে দেয় তোমার কর্মচারী কখন কাকে টাকা দিয়েছে, কখন কি করেছে, কোন সময় দোকানে ছিল না, ওই রকম তোমার বডি একদিন আমার সামনে সাক্ষ্য দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিমা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মাইকে জায়গা শোনা যায় না? শোনা যায়? সাউন্ড ক্লিয়ার আছে তো? আচ্ছা, আমি মনে করছি এই লোকগুলো শুনতেছে না কানে, এইজন্য আওয়াজ দিচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। হাত্তা ইদা মা জাউহা, এদিকে তাকান, লুক এট মি প্লিজ। হাত্তা ইদা মা জাউহা, আপনারা, আমরা সবাই
এই স্টেজে যারা আছেন, সামনে যারা আছে, পেছনে যারা আছে, মাইকের আওয়াজ যারা শুনতেছে, ভিডিওর মাধ্যমে পরে যারা দেখবেন, এই পৃথিবীর মানুষ যারা হয়ে জন্মগ্রহণ করেছে সবাই একদিন যখন আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ পাক ওই সময় বলে দিবে শাহিদা আলাইহিম, সাক্ষ্য দাও। এক নাম্বার সিসি ক্যামেরা সামউহুম, আল্লাহ পাক কানকে বলে দিবে দুনিয়ার জিন্দেগিতে মোবাইলের মাধ্যমে, মিটিং এ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তুমি কি কি জীবনে শুনেছো কান, এবার আমার সামনে তুমি বলে দাও আমানত স্বরূপ বডিটাকে দিয়েছিলাম, তোমাকে দিয়ে শোনার পরে আমার দেওয়া বডিটা কোন কোন কাজে লাগাইছে কান, এবার তুমি বলে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তৎক্ষণাৎ কান দেরি না করে ডাইরেক্ট আল্লাহর সামনে বলে দিবা আল্লাহ 2 তারিখে ডিসেম্বরে, আল্লাহ 3 তারিখে ডিসেম্বরে, 3 তারিখে ডিসেম্বরে 24 সালে 23 সালে আমাকে দিয়ে এই কাজ করেছে, ষড়যন্ত্র করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে। আল্লাহ আমি কান তোমার বান্দার ওই রিপোর্টটা ধরে রেখেছে, আল্লাহ আজকে আমার কাছ থেকে তুমি রিপোর্টটা নিয়ে নাও। জোরে বলেন না আল্লাহু আকবার। মানুষ হিসাবই করে না যে আমি মরে যাব, আল্লাহ পাক আমার কান দিয়ে হাসরের ময়দানে সাক্ষ্য নিবে, আমার কানকে আল্লাহ জিজ্ঞাসা করবে দুনিয়াতে বান্দা কি কি করেছে, কান তুমি বলে দাও। 1 নাম্বার সিসি ক্যামেরা, কান রেকর্ড যা হয়েছে হাসরের ময়দানে কিয়ামতের দিনে আপনার আমার সবার বিপক্ষে কান সাক্ষ্য দিবে। 2 নাম্বার সিসি ক্যামেরা ও আবসারহুম, 2 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো 2টা চোখ। হাসরের ময়দান কিয়ামতের দিনে আপনার জিন্দেগিতে 70 বছর 6,13,232 ঘন্টা সময়, এই সময় আপনি কত ঘন্টা কোরআন পড়েছেন, কত ঘন্টা পেপার পত্রিকা পড়েছেন, কত ঘন্টা আপনি গান শুনেছেন, কত ঘন্টা নাটক দেখেছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাকের কাছে এই 2টা চোখ আপনার বিষয়ে বলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার সিসি ক্যামেরা এইটা আল্লাহ সবাইকে দিয়েছে, কিন্তু 1 নাম্বার 2 নাম্বার সিসি ক্যামেরা সবাইকে দেয় নাই। কারণ 1 নাম্বার সিসি ক্যামেরা কানটা কিন্তু বোবাদেরকে দেয় নাই, 2 নাম্বার সিসি ক্যামেরা চোখ আল্লাহ পাক কানাদেরকে দেয় নাই, কিন্তু 3 নাম্বার সিসি ক্যামেরা কানা, বোবা, ল্যাংড়া, লুলা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে আল্লাহ পাক দিয়েছেন 3 নাম্বার সিসি ক্যামেরা। জোরে বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার সিসি ক্যামেরা আল্লাহ পাক সবাইকে দিলেন। এবার সবাই মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার সিসি ক্যামেরা তোমার চুলের গোড়া থেকে নিয়ে বুড়া লোকের মাথা পর্যন্ত, এই যে আমার স্কিন, এই যে আমার চামড়া, এই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে চামড়া তোমাকে দ্বারা কানা মানুষ কি করেছে, তোমাকে দ্বারা বোবা মানুষ কি করেছে, কানা তোমাকে দিয়ে আওয়ামী লীগের নেতারা কি করেছে, বিএনপির নেতারা কি করেছে, জামাতের নেতারা কি করেছে, নামাজি কি করেছে, বেনামাজি কি করেছে, এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা তোমার দ্বারা কি কি করেছে বলো। চামড়া ডাইরেক্ট আল্লাহর সামনে আপনার আমার বিষয়ে বাজান সব কিছু রিপোর্ট গুলো পেশ করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা ইয়ালফিতু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব রেকর্ড হচ্ছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বেটা জান্নাতে যাও আর জাহান্নামে যাও, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি প্রাসাদ বানাও, সীসা ঢালা একটা প্রাচীর দিয়ে যদি একটা প্রাসাদ বানাও, ডুপ্লেক্স যদি তুমি বাড়ি করো স্টিল দিয়া, ফাইবার দিয়া, বাঁচানোর ক্ষমতা কারো নাই। কারণ সুলাইমানের মন্ত্রী বাঁচতে পারে নাই, প্রধানমন্ত্রীর ছেলেরা বাঁচতে পারে নাই, তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। অনিবার্য। মৃত্যুকে ভয় করো, পুলিশকে ভয় করার দরকার নাই, উপদেষ্টা মণ্ডলীর প্রশাসনকে ভয় করার দরকার নাই, বিএনপি জামাতের কর্মীদেরকে ভয় করার দরকার নাই। আল্লাহকে যদি ভয় করে, যে সমস্ত অপরাধীরা 16 বছর অপরাধ করেছে, তওবা করত, তাহাজ্জুদ নামাজ পড়তো, আল্লাহর কসম করে বলে আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে এদেরকে আল্লাহ পাক একজন উচ্চশীল মর্যাদাবান মানুষ বানাইতে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ক্ষমা তো দূরে থাকলো, আরো ষড়যন্ত্র করে কেমনে বাঁচানো, মানে কেমনে ষড়যন্ত্র আরো করে কেমনে দেশটাকে শঙ্কিত করা যায়, দেশের মানুষকে কেমনে আর অশান্তিতে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে যে সুযোগ আমাদেরকে দিয়েছে এই ওয়াজ মাহফিলে আসার জন্য, দুইটা কথা শোনা এবং বলার জন্য, এই জন্যই তো আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে স্বৈরাচারীদের না সাথে রেখে যারা আমাদের নেতা কর্মীরা এখানে আছে তাদের সাথে কিছু সময় থাকা এবং তাদের সাথে কিছু সময় বসার সুযোগ দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে অনুরোধ করব, তাদেরকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আপনারা ষড়যন্ত্র বাদ দিয়া সুযোগ এখনো আছে আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসাগুলোতে ভর্তি হয়ে যান, মাদ্রাসাগুলোতে যান, মসজিদগুলোতে যান, যে এখানে লেখাপড়া করেন, কোরআন পড়েন, কোরআন অধ্যয়ন করেন, কোরআন তাফসীরগুলো পড়েন, অর্থগুলো মেনে মেনে পড়াশোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আপনাদের কেমন মর্যাদাশীল করবে, যেমন হযরতে আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, ওই রকম আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন শ্রদ্ধা সম্মান করতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে আসলো, অর্থওয়ালা, সম্পদওয়ালা, কোটিপতি বড় লোকগুলো রাসূলকে তাদের বাড়িতে নেওয়ার জন্য, তাদের খানকায় নেওয়ার জন্য, তাদের পার্লামেন্টে নেওয়ার জন্য, তারা অ্যাকসেপ্ট করার জন্য বিভিন্ন ভাবে রাসূলকে অনুরোধ করেছে। রাসূলের আগমন পেয়ে তারা অত্যন্ত খুশি এবং আনন্দ উদ্বিগ্ন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কিন্তু কোন বড় লোকের বাড়িতে যায় নাই, আল্লাহ রাসূল কোন প্রকারের কোন উচ্চ বিলাসী মানুষের বাড়িতে যায় নাই। নবীজি যার বাড়িতে গিয়েছে, নবীজি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, যে ব্যক্তি আশ্রয় দিয়েছে আল্লাহর নির্দেশে, ওনার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল যখন প্রবেশ করলেন, অন্যান্য রাসূলের আগমন দেখে অন্যান্য আনসারীরা আল্লাহ রাসূলকে দেখে আশ্চর্য হয়ে গেল। আমাদের বাড়িতে থাকার কোনো জায়গার অভাব নাই, আমাদের বাড়িতে নিরাপত্তার কোনো অভাব নাই, কিন্তু তারপরে আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়িতে কেন প্রবেশ করলো? আল্লাহ রাসূল বললেন, আমার উটনিকে বলে দেওয়া হয়েছে কোন জায়গায় বসতে হবে, কোন জায়গা আশ্রয় আমার হবে। আল্লাহ আমাকে পছন্দ কোন জায়গায় করেছে, কার বাড়িতে, আল্লাহ পাক বলে দিয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছুদিন আল্লাহ রাসূল থাকলেন। থাকার পরে হযরত আবু আইয়ুবকে বললেন, আবু আইয়ুব, তোমার বাড়িতে নামাজের জন্য জায়গা হয় না, উঠানের উপরে মানুষ, বারান্দায় মানুষ, আঙিনায় মানুষ, কোথায় নামাজ পড়বো আর তো জায়গা নাই। আনসারী বলল, হুজুর, আমার তো আর কোনো জায়গা নাই, কোথায় জায়গা দিব? তবে আল্লাহ এবং তার রাসূল যেই জায়গায় পছন্দ করে ওই জায়গায় আমি চেষ্টা করব নেওয়ার জন্য। হুজুর বললেন, এই যে বাহিরে দুই খণ্ড জায়গা দেখা যায়, এই জায়গাটা বড্ড আমার পছন্দ, এই জায়গার ভিতরে নামাজের ব্যবস্থা করা হোক। আল্লাহ রাসূলের কথা মোতাবেক আবু আইয়ুব আনসারী চলে গেলেন মদিনার ছোট্ট দুইটা বালকের কাছে। ওই দুইটা বালক যাদের বাবা মা মারা গিয়েছে, দুইটা খেজুর গাছ ছিল, উঁচু নিচু গর্তওয়ালা জায়গা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু আইয়ুব যখন তিনি প্রস্তাব দিয়েছে, দুইটা বালক ডাইরেক্ট বলে দিল, এই জায়গা আমি বিক্রি করব না, এই জায়গা আমার আব্বা আম্মা আমাদেরকে দিয়ে গিয়েছে। আমার ভাইরা, পরবর্তীতে হযরত ওমর জানতে পারলেন, হযরত ওমর তাদের কাছে চলে গেলেন, ওমরের কাছে বিক্রি করলেন না। হযরত ওসমান গনি বললেন, হযরত আবু বকর, ওমর এবং আনসারী আপনার কাছে এসেছিল, বাবা ওদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমার লাল উটের একটা তোমাদেরকে পাল দিয়ে দিব, এমনকি খেজুরের বাগান দিয়ে দিব, এমনকি আমার দুম্বার পাল তোমাদেরকে দিয়ে দিব, শুধু আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সম্ভব হলে জায়গাটা তোমরা একটু দান করে দাও। দুইটা বালক
ডাইরেক্ট বলে দিল, ও চাচা, আব্বার সামনে সাথে আপনি ব্যবসা করতেন, ভালো সম্পর্ক ছিল, খবরদার এই জায়গার বিষয় কোনোদিন আপনি বলবেন না। এই কথা বলার পরে হযরত ওসমান চলে গেলেন। আমার ভাইরা, জরুরি মিটিং আল্লাহ রাসূল হযরত আবু আইয়ুবের বাড়ির বারান্দায় দিয়া দিলেন। সকল সাহাবারা উপস্থিত হলো। মদিনার অর্থ সম্পদ ওয়ালা চলে আসলো। ওই দুইটা বালককে ডাকা হলো। হাজার হাজার মানুষের সামনে দুইটা বালককে বলা হলো, বাবা, ওই দুই খণ্ড জায়গা তোমাদের কাছে নবীজি প্রস্তাব দিয়েছে, সম্ভব হলে বিক্রি করে দাও, ওই জায়গায় আমরা একটু নামাজ পড়ব। দুইটা বালক বলল, ওমর আঙ্কেল বলেছে, আবু বকর আঙ্কেল বলেছে, এরপর ওসমান আঙ্কেল বলেছে বিক্রি করি নাই, এমনকি রাসূলের জামাই বলেছে বিক্রি করি নাই। উপস্থিত সকল সাহাবাদের উপস্থিতিতে বললাম, আমার আব্বা রেখে দেওয়া দুই খণ্ড জায়গা আমরা বিক্রি করব না। এই বলে বালক দুটো যখন বসলেন, নবী হযরত ওমরকে বললেন, আলীকে বললেন, আলী আর ওমর শোনো, দুই বাচ্চার দুই সাইডে দাঁড়াবা, বাড়ি পর্যন্ত পৌঁছা দিবা, দ্বিতীয়বার এই জায়গার বিষয় কোনো কথা বলবা না, যদি বলো তাহলে আল্লাহর আরশে কথাটা পৌঁছিয়ে যাবে। আমরা কখনো জুলুম আর নির্যাতন করার জন্য আসি নাই, ভোগ দখল করার জন্য আসি নাই, মানুষকে চাপ প্রয়োগ করে কোনো কাজ করতে হবে, এই কাজের জন্য এই রাজনীতি, এই মিশন নিয়ে আমরা আসি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে হযরত ওমর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই সাইডে যখন দাঁড়াইলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই দুইটা বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরকে বললেন এবং হযরত আলীকে বললেন যে আমাদেরকে একটু ব্যাগ নিয়ে যান। কোথায় ব্যাগ নিয়ে যাব? বলে আল্লাহ রাসূলের কাছে ব্যাগ নিয়ে যান। সকল সাহাবারা একেবারে মনটা খারাপ, সবাই হতভম্ব হয়ে গিয়েছে। নবীজি নিজে প্রস্তাব দিল, এত টাকা এত পয়সা দেওয়ার জন্য আমরা বললাম, কিন্তু ওই বালকগুলো জায়গা বিক্রি করলো না। ইতিপূর্বে বাচ্চা দুইটা ব্যাগ চলে আসলো, আসার পরে হাত উঁচু করে বলল, ও রাসূলের সাহাবা, এই দুই খণ্ড জায়গা আমরা বিক্রি করে দিব, এই দুইটা খণ্ড জায়গা আমরা দুই ভাই দলিল করে দিব, আপনারা একটু সবাই আসুন, রাসূলকে সাক্ষী রেখে আপনাদের সাক্ষীর উপস্থিতিতে এই দুই খণ্ড জায়গা আমরা বিক্রি করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূল খুশি হয়ে গেলেন, হযরত আবু বকর খুশি, ওসমান খুশি, আলী খুশি, ওমর খুশি, সবাই খুশি হয়ে বলতেছে, বাবা কি দেওয়া লাগবে বলো, কত টাকা দেওয়া লাগবে বলো। দুইটা বালক বলল, ও রাসূলের সাহাবারা, এই জায়গা বিক্রি যে আমরা করব, এই জায়গার বিনিময়ে টাকা রাসূলের কাছ থেকে নেব না, কোন সাহাবাদের কাছ থেকে নেব না, এই জায়গা বিক্রি করব, বিনিময়ে আল্লাহর কাছ থেকে টাকা পয়সা নিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন তিনজন ব্যক্তি হলো মুহসিনিন। তার ভিতরে এক নাম্বার যেই ব্যক্তি, এই বাচ্চা দুটো বলল আমরা জায়গা বিক্রি করব, তবে কারো কাছ থেকে টাকা নেব না। শোনার পর রাসূল অবাক হয়ে গেলেন আর বললেন, বাবা টাকা যদি লেনদেন না হয় তাহলে দলিল কেমনে হয়, দলিল না হলে জায়গা হস্তান্তর কেমনে হয়? তখন বালক দুটো বললেন, এই জায়গা আমার আব্বা এবং আমার আম্মা মারা গিয়েছে, তারা যেন জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য এই দুই খণ্ড জায়গা আমরা বিক্রি করে দিলাম, এর পাওনা আমরা হাসরের ময়দানে কিয়ামতের দিনে নিয়ে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তৎক্ষণাৎ হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুইটা ছোট্ট বালকের আব্বা এবং আম্মাকে আপনি ক্ষমা করে দেন, কেননা আপনি তো নিজে বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, যে নিয়ত দান করে বান্দার সে নিয়তকে আপনি কবুল করে নেন, বিপদ মুসিবতকে আপনি দূর করে দেন, ভালো মুসিবত থেকে বান্দাকে আপনি উদ্ধার করেন। আল্লাহ দয়া করে বাচ্চা দুটো দান কবুল করেন এবং এর আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দেন। এখনো যদি হজ করতে যান,
মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর ভিতরে রাসূলের রওজার পাশে নীল কাপড় দেখতে পাবেন, যে জায়গাটা বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই জায়গাটা জান্নাতের ভিতরে টেনে নিয়ে যাবেন। ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আর এই জায়গাটা ওই ছোট্ট দুইটা বালক বিক্রি করেছে, কিন্তু টাকা নেয় নাই। এই জায়গাটার টাকার বিনিময়ে আল্লাহ পাকের কাছে তারা চাইছে আল্লাহ যেন তাদের আব্বা এবং আম্মাকে ক্ষমা করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আমি জানতে চাই কার কার মা না একটু হাত তুলে দেখান যে হুজুর আমার আম্মা মারা গিয়েছে, হাতটা নামান। বাবা নাই, কার কার হাত তুলুন তো একটু দেখান, হাতটা নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্বা আম্মা বড় আপন। আব্বা আম্মার মতো এই পৃথিবীতে কোনো বন্ধু হতে পারে না রে বাজান। আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলে। এই মাদ্রাসাগুলোতে আমি এক সময় পড়াশোনা করে শেষ করে হাফেজ হয়েছে। ছোট্টবেলায় আমার মায়ের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়ায় হাফেজ কোরআন বানাবে, আলেম বানাবে, বক্তা বানাবে। কিন্তু মা দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক মায়ের দোয়া, আপনাদের আশা এবং আল্লাহ পাকের ইচ্ছায় দুটো কথা, কোরআনের কথা মানুষের মাঝে বলতে পারতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাদ্রাসা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন, কোন মাদ্রাসার ছাত্র যদি কবরের পাশ দিয়ে শুধু হেঁটে যায়, কোনো দোয়া করার দরকার নাই। এরই বরকতে যেমন আজকের মাহফিলের উসিলা করে মাইক লাগানো হয়েছে, এরপরে সামিনা লটকানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, ওই বাচ্চাটা শুধু সারাটা দিন কোরআন পড়ার কারণে, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে আল্লাহ পাক ওই কবরের আযাব 1 নয় 2 নয় 40 দিনের জন্য মাফ করে দেয়। জোরে করেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরে কাশফির ভিতরে এসেছে আল্লামা জারুল্লাহ জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি মা অথবা বাবার কবরের পাশে দাঁড়ায়, সূরা ফাতিহার 60টা আয়াত, একটা আয়াত শুধু তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর 6টা বলার দরকার নাই। এই একটা আয়াত তেলাওয়াত করার পরে হাত উত্তোলন করে বলবে, আল্লাহ এই জায়গায় আমার মা কবরে শাহিদ, আমার আব্বা শাহিদ। এরপরে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতটুকু বলার পরে বাচ্চাটার অথবা ছেলেটার যদি চোখ দিয়ে পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছায়, নাকের ডগা পর্যন্ত পৌঁছার পূর্বে জারুল্লাহ আল্লামা জামখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফির ভিতরে বলেন, আল্লাহ পাক ওই এতিম সন্তানের আব্বা আম্মার কবর কমপক্ষে 40 বছরের জন্য মাফ করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কিতাবের ভিতরে এসেছে, আমি আমার মায়ের কবরের পাশে প্রতি বৃহস্পতিবারে চলে যাই, কিছুক্ষণ দাঁড়াই, মার কবরের পাশে সালাম দেই, দোয়া করে চলে আসে। একদিন মুজাদ্দিদ আল-ফিসানীর মা স্বপ্নের মাধ্যমে বলতেছে, বাবা আল-ফিসানী, খবরদার আমার কবরের পাশে আসবি না। বলো, মা আমাকে তুমি মাহরুম করবে না, আমি কেমন যাব না মা? ও মা, তুমি আমারে গর্ভে ধারণ করেছো, কত না কষ্ট করেছো মা, তোমার জন্য দোয়া করতে পারবো, এটা তো আমার সৌভাগ্য মা। ও মা, তুমি নিষেধ করবে না, অপরাধটাকে আমার বলো, আমি কি কোনো অপরাধ করেছি, কোনো বেয়াদবি করেছি মা? মুজাদ্দিদ আল-ফিসানীর মা বলল, বাবারে, কবরের পাশে যখন তুমি আসো, আসার পরে হাত উত্তোলন করো, আমি যে তোমারে কলিজা ভরে দেখবো, আমি তোমারে দেখার মতো সুযোগ হয় না, সময় হয় না, তার পূর্বেই তুমি চলে যাও। মুজাদ্দিদ আল-ফিসানী বলল, মা কি কথা বলেন? আমি তো আপনার কবরের পাশে যাই, হাত উত্তোলন করি, কান্দাকাটি করে এরপরে চলে আসে। মুজাদ্দিদ আল-ফিসানী বলে, বেটা তুই তো বড় ভুল করলি, কথাটা শোন। যখন কোন সন্তান কোন মা বাবার কবরের পাশে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা এত পরিমাণ নেমে যায়, চতুর সাইড দিয়ে দাঁড়ায়া সন্তানের সাথে হাত উত্তোলন করে আর আমিন আমিন বলে। ও বাবা, বিগত সময় পর্যন্ত আমি যে তোর মা, তোরে একটু কলিজা ভরে দেখবো আমার সময় হয়, সুযোগ হয় নাই। তুমি যখন এসে দোয়া কালাম পরে যখন হাত উত্তোলন করে কাঁদাকাটি করো, তোমার চতুর সাইড দিয়ে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসে, এসে হাত উত্তোলন করে, তোমার কলিজা ভরে দেখার সুযোগ হয় না। তুমি বিদায় নিয়ে চলে যাও, ফেরেশতাও চলে যায়, আমার মনের আশা আকাঙ্ক্ষা মেটে না বাবা। আগামী দিন যদি আমার কবরের পাশে আসো, হাত উত্তোলন না করে কিছু সময়ের জন্য কবরের পাশে দাঁড়ায় থাকবা, আমি তোমার মা তোমাকে একটু কলিজা ভরে দেখবো। জোরে বলেন না আল্লাহু আকবার।